নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। যদিও সংখ্যাটি খুব কম, হাতে গোনা এমন ধরনের মানুষের। কোন ধরনের মানুষের কথা বলছি? অর্থাৎ যারা জীবনে আর কিছুই চান না, কেবলমাত্র ভগবানকে চান। এমন মানুষের সংখ্যা আজকের এই কলিযুগে, এই সমাজে সত্যি কথা বলতে কি অতি অল্প। বেশিরভাগ মানুষই ভগবানকে ভালোবাসেন, ভগবানের পুজো করেন, তাতে জাগতিক জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পাওয়া যায়, ভগবান সেসবও পূরণ করেন। কিন্তু যে অল্প সংখ্যক মানুষ ভগবানকে শুধু পেতে চান, ভগবানকে লাভ করতে চান, সেই সাধকদের কি করতে হবে এই প্রসঙ্গে বলেছেন স্বামী বিরজানন্দজি। তিনি বলছেন, ভগবান লাভ করতে হলে সাধকের চাই প্রথমত ধৈর্য, দ্বিতীয়ত অধ্যবসায়, তৃতীয়ত দেহ মনের পবিত্রতা, 4 তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, 5 সৎ সম্পদ। এই সৎ সম্পদ সম্পর্কে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। সৎ সম্পদ মানে 6টি সম্পদ। কি সেই? তার প্রথমটি হচ্ছে সম মানে অন্তঃকরণের বা চিত্তের স্থিরতা, এটা খুব প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে দম মানে দমন করা। কি দমন করতে হবে? এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে নিগ্রহ করতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে আমরা তাড়িত হচ্ছি প্রতি মুহূর্তে, তাকে দমন করতে হবে। নেক্সট হচ্ছে উপরতি, অর্থাৎ জাগতিক বিভিন্ন বিষয়ে আসক্তি ত্যাগ করতে হবে। পরবর্তীটি হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা কি না, সকল প্রকার দুঃখে, মানুষের জীবনে দুঃখ আসেই বিভিন্ন কারণে, সে যে কারণেই দুঃখ আসুক না কেন, সেই দুঃখ যখন জীবনে আসবে তখন অবিচলিত থাকতে হবে। পরবর্তী হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা কার প্রতি করতে হবে? গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস, সেটাই হচ্ছে শ্রদ্ধা। আর শেষত সৎ সম্পদের 6 নম্বরটি হচ্ছে সমাধান। সমাধান মানে ইষ্টে চিত্তকে স্থাপন করতে হবে। এই কটি জিনিস যদি কোনো সাধক করতে পারেন, তাহলে অবশ্যই তিনি এই জীবনেই ভগবান লাভ করতে পারবেন, এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বা করেন, ঠিক তেমনটাই করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।